দেখভাল করতে হবে না, আপনাকে বিশাল বড় একটা চাকরি দিয়েছে, সেটা হলো মুলকে সামে ব্যবসা করার। যখন বাবা কথা বললেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার কি করে একটা উট দিলেন নবীকে। উট দেওয়ার পর মাইসিরকে বলল, এই মাইসির তুমিও যাও সঙ্গে করে, এই ছেলেটা রাস্তায় কি কি ঘটায় আমাকে এসে বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি আপনার ব্যবসা করার জন্য মুলকে সামের দিকে চলতে লাগলো। মুলকে সামের দিকে বাবা যখন মাইসি আর অনেক ব্যক্তিকে নিয়ে যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বেরাদার মজা সামানে গ্রাম, ওই যে সাহাবী বলে গাছটা, ওই গাছেতে আমার নবীজি আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই গাছেতে, কোন গাছে, যে ছোটবেলাতে যে নবী আমার গাছে আরাম করতেছিলেন, আমার নবী মুস্তাফা ওই সাহাবী গাছের নিচে আরাম করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে গ্রাম, আমার সেই কানকা দেখে বলতেছে, বলে কে গো তোমরা কে? বলে আমরা হলাম কাফিলা, আমরা হলো মা খাদিজার কাফিলা, আমরা যাব মুলকে সামে ব্যবসা করতে, মুলকে সামের ব্যবসা করতে যাব। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে গ্রাম ওই রাহিবটা বলতেছে, বলে শোনো গো, ওই যে ব্যক্তি গাছের তলায় বসে আছে ইনি কে? ইনার নামটা কি? তখন সবাই বলতেছে, বলে শুনুন গো, ইনার নাম হলো আল আমিন, মানে হলো সত্যবাদী। বলে শোনো, এই ছেলেটাকে নিয়ে তোমরা কেউ যাইও না। আর ওই যে খানকার মালিক ছিল সে বলছে, শুনো তোমরা আমার কাছে আজকে খানা খেয়ে যাইও। ছোটবেলাতে একবার খেয়েছে, আর 25 বছরেও একবার ওই খানকাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে দাওয়াত করে খাওয়াচ্ছে। যখন দাওয়াত খাওয়া হয়ে গেল, বলে শোনো তোমরা এদের মধ্যে কে মেন নেতা আছো? মাইসির বলতেছে আমাদের আল আমিন আছেন। জোরে বলেন। বলছে আল আমিন আছে। আমার নবীজি বলতেছে, বলো গো রাহিব, তুমি শুনে নাও, শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি। বলে কি? আমি হলো মা খাদিজার কাজ দেখভালের আল আমিন। বলে তুমি এই কাজের মধ্যে নেতা? মাইসির বলতেছে, না নবী গো, আপনি হলেন নেতা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও যখন খানা টানা খাইয়ে দেওয়ার পরে বাবাজি রাহিবটা বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, ওগো আল আমিন, আপনি মুলকে সামে যাবেন না ব্যবসা করার জন্য? যদি মুলকে সামে যদি ব্যবসা করা যায়, আপনাকে ইহুদিরা বাঁচিয়ে রাখবে না। আপনি তাড়াতাড়ি করে ব্যবসা থেকে ঘুরে যান, অন্য এলাকায় ব্যবসা করে বাড়ি চলে যান। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবী মুস্তাফা আর মুলকে সামে গেলেন না। বেরাদার ইসলাম পাশেকার এলাকাতে আপনারা ব্যবসা করে নিল। আমার নবী মুস্তাফা মা খাদিজার যে ব্যবসা করতে গেছিল, অন্য অন্য গোলাম দিয়ে করেছে 2% লাভ, আমার নবীকে নিয়ে গেছেন ব্যবসায় 4% লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও ব্যবসা যখন বাবা আপনার সমস্ত মাল পানি সব শেষ হয়ে গেল, এদিকে মাইসির কি করেছে? একটা চিঠি লিখিয়া মা খাদিজার কাছে পাঠায়া দিয়েছে। মা খাদিজার কাছে আগামী একটা চিঠি পাঠায়া দিয়েছে, ওগো খাদিজাও, তবে শোনো গো শোনো, তোমার কাফিলা সকাল বেলায় ঢুকবে। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? কি স্বপ্ন? আসমানের একটা তারা যেন হযরতে মা খাদিজার ঘরে পড়েছে। জোরে বলেন, ঘরের ভিতরে পড়েছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম সকাল যখন হলো বাবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একজন ওয়ারা কাফিল নাফিল বড় বিশাল বড় আলেম ছিল বাবা, স্বপ্নের মানে বলতে পারতো। মা খাদিজার চাচার কাছে গেল, ওয়ারা কাফিল নাফিলের কাছে গিয়ে বলতেছে, বলো গো চাচা, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা কি হবে?
যাও। বাবাজি আপনার বারাকা পীর নাপির বলতেছে, বলো গো খাদিজা কি স্বপ্ন দেখেছো? বলো গো হুজুর আমি স্বপ্নটা দেখলাম এটাই, আমার জানো আসমান থেকে একটা তারাও আমার বাড়ির ঘরেতে আসতে যাও। বারাকা পীর নাপি বলতেছে, বলো গো খাদিজা, ওগো খাদিজা এটা স্বপ্নের মানেই হলো তোমার সাথে আখেরি জামানার নবীর বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, স্বপ্নতে এটাই উঠতেছে, তোমার সঙ্গে আখেরি জামানার নবী বিবাহ হবে। মা খাদিজা বাবা খুবই আনন্দ, খুবই ভর্তি, আখেরি জামানার নবীর সাথে বিবাহ। এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছাদের উপরে উঠেছে। বাবা আমার নবীকে, নবীর আশাতে অপেক্ষাতে আপনার দাঁড়িয়ে আছে। মা খাদিজা একটা হাতে চিরুনি নিয়ে মাথার চুলগুলোকে সুন্দর করে বাবা যে আছড়ে আছড়ে বাবা দাঁড়িয়ে আছে। কখন আসবে, কখন আসবে আখেরি জামানার নবী, কখন আসবে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা এক পা দুপা করে যখন আপনারা কাফিলা নিয়ে আপনার ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব। ও গো নবীজি আপনি তো আমার এক মাসের ব্যবসাতে গেছিলেন, আচ্ছা আসুন না এই উটটাতে চড়ে গেছিলেন, আমি খাদিজা উটটা আপনাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা খাদিজা মাইসিরকে বলছো, গো মাইসির তুমি তো নবীর সঙ্গে গেছিল, কি কি অলৌকিক ঘটনা দেখেছো বলো? মাইসির বলতেছে, বলো গো খাদিজা আমরা যখন নবীকে নিয়ে ব্যবসাতে গেলাম আমাদেরকে কোনদিন কেউ খানা খাওয়ায় না, ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। জোরে বলে ইনার জন্য আমাদেরকে খানা খাইয়েছে। তখন আবার বলতেছে, বলো গো মাইসির আর কি দেখেছো, কি শুনেছো বলো? তখন বলতেছে, বলো গো খাদিজা তবে শোনো গো, ইনি সাধারণ কোন ব্যক্তি না, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা আরো জানো বাবা আপনার কি না মোহাব্বতটা বেড়ে গেছে। বলে ইনি হলো আখেরি জামানার নবী। আমি তো মনে ভাবেছিলাম অন্য কেউ হতে পারে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বলতেছে, বলো নবী গো, ওগো নবীজি আপনাকে এক মাসের বেতন আমি ডবল দিয়ে দিলাম। জান আপনাকে এক মাসের বেতন, আমি এক মাসের বেতন আপনাকে ডবল দিয়ে দিলাম। আপনি জান যে উটটাতে চড়ে গেছিলেন সেটাও দিয়ে দিলাম। কেন বলুন তো? মা খাদিজা নবীকে মোহাব্বত করতে লেগেছে, জোরে বলে ভালোবাসতে লেগেছে। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি বাবাজি প্রথম মাইনার টাকা পেয়েছে, টুকটুক টুকটুক করে উটটা নিয়ে বাবাজি ঘোড়াটা উটটা নিয়ে আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি বেরাদার আমার নবীজি টাকাগুলো নিয়ে চোখের পানি ফেলাচ্ছেন লাগো। ওগো রব্বুল আলামিন আমার প্রথমকার ইনকামের টাকা আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাকে দিতাম, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো বাবাকে দিতাম। আল্লাহ গো মা নাই, বাবা নাই, দাদু নাই, ওগো আল্লাহ এই টাকাটা দিব তো দিব কার কাছে? আমার নবী মুস্তাফা তিনি বাবার টাকাগুলো নিয়ে তুই চোখের পানি ঝরঝর করে মা পেনাতেছে। টাকাগুলো নিয়ে গিয়ে আবু তালেবকে বলতেছে, চাচা আমার প্রথম মাইনার টাকা। ও চাচা গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, তাইলে পরে এই টাকাটা জানো আমাকে মার হাতে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা যখন বাবা টাকাটা দিয়ে দিল, এদিকে কিন্তু মা খাদিজা মাইসিরকে বলতেছে, গো মাইসির আবার কোন কিতাব বলতেছে নাফিসা, যে মা খাদিজা যে মহিলাকে বলেছিল যে নাফিসা, কোন কিতাবে আছে নাফিসা, কোন কিতাবে আছে মাইসির। তো মাইসির হোক আর নাফিসা হোক, যে নাফিসা শোন বলে কাজ কর,
আমার বিয়ের পায়গামটা একবার নাবিকে দে। নাবি বলছে মাথা খারাপ হয়েছে, আমি দিতে পারবো না। বলে কেন? বলে তোমার বিয়ে যদি পায়গাম নিয়ে যায় তাইলে পরেতে তিনা চাচারা আমাকে ধরে পিটবে, মারবে, আমার দরকার নাই। বলে কেন? বলে খাদিজা নবীর বয়স হলো 25 আর তোমার বয়স হলো 40। কেমন করে বিয়ের পায়গাম দেব? আপনার দুইবার বিয়ে হয়েছে, প্রথম দুইবার সন্তান, প্রথম বিয়ে হলো দুটো সন্তান হলো মারা গেল, স্বামীও মারা গেল। আবার বিয়ে হলো সন্তান হলো দুটো, স্বামী হলো, স্বামীও মারা গেল, সন্তান মারা হলো। এই খাদিজা তোমার তো দুবার বিয়ে হয়েছে, নবীর একবার বিয়ে হয়নি, তাহলে পরে আমি এই বিয়ের পায়গাম কি করে দিতে পারি? আর আমি যদি নিয়ে যাই তো নবীর চাচারা আমাকে ধরে বাড়াবে, আমার দরকার নাই, আমি বিয়ের পায়গাম দিতে পারবো না। বলছেন নাফিসা একবার তো যাও, জোরে বলেন। নাফিসা বাবাজি বলতেছে, বলে খাদিজা যেতে পারি, কিন্তু নবীজির চাচিকে বলবো, চাচাকে বলতে পারবো না। ঠিক আছে, যা হবে তুই আর চাচি, নবীর চাচিকে বলবি, আর চাচিকে যখন বলবি তখন নবীর চাচি আবার আমার চাচাকে বলবে। যখন বেরাদায় কথা বলা, নাফিসা এক পা দুপা করে আসলো নবীজির চাচির কাছে, মানে আবু তালেবের স্ত্রীর কাছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, যখন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই কথা যখন আপনার বলার পরে এক পা দুপা করে এসে বলতেছে, বলো গো চাচি, ওগো নবীজির চাচি, তবে শুনুন না, শুনুন না, আপনাকে একটাই কথা বলি, আপনি কেমন আছেন? সুন্দর আছেন, আপনার চুলগুলো দেখতে সুন্দর, আপনাকে দেখতে এত সুন্দর লাগে, মানে পটাচ্ছে, বুঝলেন, পটাচ্ছে, পটাতে 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 নবীর বিয়ের কথাটা বলবে, বুঝলেন না? বলছে গো নবীজির চাচি, আপনাকে দেখতে তো খুব সুন্দর লাগছে, চুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে, এরকম কথা বলতে বলতে বলছে একটা কথা বলবো। বলে কি কথা? বলে মা খাদিজার বিয়ের পায়গাম নিয়েছে। বলে কার সাথে? বলে আপনার ভাতিজার সঙ্গে। বলে কেন, কার সাথে? বলে মা খাদিজা ছিলেন না, যে নবী আমার যার বাড়িতে কাজ করে থাকেন, ওনার সাথে। বলে ঠিক আছে, আমি এই কথাটা আমার স্বামীকে জানাবো। তো স্বামীকে যখন জানাবে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই কিন্তু বলে দিয়ে বাবা কিন্তু চলে গেছে। নবীজির চাচি আবু তালেবকে বলতেছে, বলে স্বামী গো, নবী আমার যে বাড়িতে কাজ করে না, ওই মালিক আমার নবীকে বিয়ে করার পায়গাম দিয়েছে। আবু তালেব বলতেছে, ভালোই তো খবর, টাকা পয়সা তো ধন দৌলত আছে, ভালোই তো, ঠিক আছে, আমি নবীর সঙ্গে আলোচনা করি। কিন্তু বেরাদার নবী আমার চলে গেছে মা খাদিজার বাড়িতে। যাবার পরে মা খাদিজার মনটা বাবা যেন ছটফট ছটফট করতেছে বিয়ে করার জন্য, বিয়ের কথাটা বলার জন্য। কিন্তু বেরাদার এক পা দুপা করে আমার নবী যখন আগিয়ে আসলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আলামিন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? কি কথা? বলে কথাটা হলো এটাই, বলে আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, ওগো নবীজি আপনাকে আমি বিবাহ করতে চাই। নবী গো, আমি জানি আপনার হলো 25 বছর, আমার হলো 40 বছর, আপনার একবার বিয়ে হয়নি, আমার দুবার বিয়ে হয়েছে, আমি জানি আপনি করবেন না। আমার নবী বলতে চাই, খাদিজা শোনো গো শোনো, বিয়ে হয়েছে বা না হয়েছে, সন্তান হয়েছে বা না হয়েছে, এত কোনো দরকার নাই, তবে শোনো শোনো, তুমি কত উঁচু রঙের বড় লোক, আমার তো কিছু নাই। ও খাদিজা, তুমি যদি আমাকে বিয়ে করো, সারা লোকেরা দুর্নাম করবে, বলে দেখো দেখো খাদিজা একজন গরিবকে বিয়ে করেছে, না না আমি এই বিয়ে করতে পারবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন কি না। আমার নবী বলতেছে, বলো গো খাদিজা, তবে শোনো, এই বিয়ের কথা আমি বলতে পারবো না, আমার আব্বা নাই, আমার মা নাই দুনিয়াতে বেঁচে, এখন আমার চাচারা বেঁচে আছে, চাচিরা বেঁচে আছে, তাদেরকে
গিয়ে বলবেন তারা যদি বিয়েতে রাজি হয় তাইলে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام, মা খাদিজা বলতেছে বলে নবী গো আপনার চাচা চাচিরা সবাই জেনে নিয়েছে। আমার নবীজি এক পা দুপা করে বাড়িতে গেলেন। আবু তালেব বলতেছে বলে নবী গো আপনার বিয়ের পয়গাম এসেছিল, মা খাদিজার বিয়ের পয়গাম। ওগো নবীজি আপনি কি বিবাহ করতে রাজি নাকি? আমার নবী বলতেছে বলো গো চাচা আপনি যার সাথে দিবেন তাকে বিয়ে করতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে আবার মা খাদিজার কাছে গেলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন বলো গো আমার খাদিজা তবে শোনো গো তুমি যদি আমাকে যদি বিয়ে করতে চাও আমার তিনটা কথা মানতে হবে। যদি মানতে পারো বিয়ে করবে, আর যদি না মানতে পারো বিয়ে আমি করব না। বলো গো নবীজি কি? বলে এক নম্বর হলো তোমার যত টাকা পয়সা ধন দৌলত আছে সমস্ত ধন দৌলত টাকা পয়সা ফকির মিসকিনকে দান করতে হবে। জোরে বলবেন না? তাহলে খাদিজা বিয়ে করবো না হলে কিন্তু বিয়ে করবো না। দ্বিতীয় নাম্বার হলো খাদিজা গো ও খাদিজা, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে এটাই যখন আমি ইসলাম প্রচার করব, দ্বীন ইসলামের খিদমত করব, আমি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করব, এই খাদিজা তুমি আমাকে কি খাবার দিয়ে আসতে পারবা? মা খাদিজা বলছে নবী গো কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো এটাই যে আমার কথা মতো শুনে চলতে হবে। আমি যেখানে যেতে বলবো যাবা, যেখানে মানা করব সেখানে যাবা না। যদি এই তিনটা জিনিস যদি মেনে নিতে পারো তাহলে বিয়ে করতে রাজি আছি। মা খাদিজা বলছে নবী গো আমি বিবাহতে রাজি, তিনটা শর্ত মানতেও রাজি। জোরে বলো। এখন কোন ছেলেরা করবে? এই করবে? 40 বছরের মেয়ে, দুইবার বিয়ে হয়েছে, দুইটা ছেলে একটা স্বামী। প্রথম বিয়ে হলো একটা স্বামী হলো, একটা স্বামী দুটো সন্তান হলো, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল। তারপরে বাবাজি আবার বিয়ে করলেন, দুটো সন্তান হলো, সন্তান মারা গেল, স্বামীও মারা গেল। মা খাদিজা মনে মনে ভাবলেন আর বিয়ে শাদী করব না, কিন্তু নবীকে যখন পেলেন বিয়েতে রাজি হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার কোন ছেলেরা করবে না বাপ 40 বছরে। এখন যদি কোনো বাপ বলে বেটা তোর একটা বহু দেখেছে চল দেখতে, তো একটু যদি কায়লা পেটনি হয় কিনা কায়লা হয় বাবা তুমি কোন বহু দেখেছো? এখন আমার চয়েসে বলবো বলে করবে না। বাবা যে মুসলমান সোনা মানিক শুন, এখনকার মেয়েরা যে বাবা যে এবার কালো থেকে ধল হয়েছে গো। হ্যাঁ অনেক মহিলারা বাবা সার্জারি করে ধল হয়েছে। আল্লাহ বলছে বান্দি তোকে যে চেহারা দিয়েছি ওই চেহারা নিয়ে থাক, আমার চেহারার প্রতি তোরা আর ডিজাইন করতে যাস না, নাহলে বান্দরের মতন দেখতে হবে। দেখি গো এক জায়গাতে বাবা যে একজন মুসাল্লির বউ দেখতে গেছে, বুঝলেন, এক বন্ধুর বউ দেখতে গেছে। তো বউ দেখতে যে বাবা যে এমন ভাবে মুখে সুনু পাউডার মেখেছে রে, আরো বাবা এমন সুন্দর ভাবে মেখেছে, আর হাই রে ঠোঁটে লিপস্টিক। হ্যাঁ কিন্তু বাবা যখন ওকে দুই একটা প্রশ্ন করলাম যে বোন নামাজ পড়ো, বলে হ্যাঁ পড়ি। তাহলে নিশ্চয় উজু করতে জানো? বলে হ্যাঁ জানি। বলে কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ জানি। তো এক কাজ করো, আর পায়ের দিকে তাকালছি তো বাবা যে পায়ের দিকে তাকিয়ে দেখছো যে কালে হাড়ি, হ্যাঁ আর মুখের দিকে তাকাচ্ছে একবারে মনে হচ্ছে কোথা থেকে আসমান থেকে পরি নামাইছিল। তাকে বললেন যে আসল চেহারা দেখতে গেলে পরে একটা জিনিসের দরকার আছে। তো কি? তাকে বললেন যে বোন এক কাজ করো, তোমাকে আর প্রশ্ন প্রশ্ন করছি না, তুমি উজু করে এসো, যাও। বুঝতে পারলেন না? হ্যাঁ উজু করেছো না? উজু করবো না। বলছি কেন উজু করবে না? না নিশ্চয় উজু করতে জানো না। কে বললে জানি না, এখনই করে আসছি। কিন্তু জানো না তার মুখে মেকআপ আছে, সুনু পাউডার আছে, এগুলো ধুয়ে যাবে সেটা জানে না। উজু করেছে দেখেন আমি উজু করে আসলাম দেখে, তখন আসল চেহারা বেঁচে যায় কাইলে হাড়ি। তো এখনো কিছু মেয়েরা আছে দেখবে বাবা যে মুসলমান এমন ভাবে আপনার মুখে ফেরলাভলি মাখবে, সুনু পাউডার মাখবে, মেকআপ করবে, ঠোঁটে লিপস্টিক দিবে, মনে হচ্ছে আসমান থেকে পরি নেমেছিল। পায়ের দিকে তাকালে মনে হচ্ছে বাবা যে কোতিকার হাইলা গাড়ি গাড়ি গেছে।
ঠিক কি না? তো বাবাজি মুসলমান মা খালা শুনেন, আল্লাহ যেটা চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকেন। চেহারার উপরে কোনো ডিজাইন করতে চান না। অনেকে ছেলেরা অনেকে মেয়েরা বাবাজি ভালো ফর্সা হওয়ার লেগে সার্জারি হতে যাচ্ছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা চেহারার উপরে ডিজাইন করবে মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান আসুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোর হবে না? সুন্নিদের কথা, এ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি, তোরা নবীকে মানলে মান, না মানলে হাজারো সুন্নিরা আছে। ঠিক কি না? তা বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসন জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন যাদের হৃদয়ে আছে নবীর ভালোবাসা যাবে সে জন চলে ওই জান্নাতি দ্বারা। জোরে বলেন নবীর প্রেমে যারা, নবীর প্রেমে যারা পাগল দিওয়ানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি তোমার নবীজি বললেন এই তিনটা কথা মানতে হবে। বলে ঠিক আছে মানব। নবীর সঙ্গে যখন বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী যখন হয়ে গেল, এদিকে যারা বাবা গরিব
যারা আপনার বড় লোক আছে তারা বাবাজি এখানে ওখানে গাতে লাগলো। দেখো দেখো মা খাদিজা দুবার বিবাহ করার পরে বিবাহ করব না বলছিল, আর এমন জনাকে বিবাহ করলো গরিব, তার কিছু নাই। বাবাজি বড় লোকেরা আপনার এখানে ওখানে মাখানা সকানে বাবা গাইতে লাগলো, কিন্তু আমার নবীজির মন খারাপ রে বাবা। মন যখন খারাপ আমার নবী মুস্তাফা এসে বলতে, জগৎ খাদিজা দেখো দেখো এখন গ্রামের মানুষেরা কি বলতেছে, যারা তোমাকে বিয়ের পয়গাম দিয়েছিল গো খাদিজা, তারাকে তুমি বিয়ে করেনি বলে উল্টা পাল্টা কথা বলে। মা খাদিজা বলছে, স্বামী গো কি কথা বলে বলেন না। তখন বলতেছে, বলো গো বিবি আমি গরিব, তুমি হলো বড় লোক, এটাই মানুষে সমালোচনা করতে চাও, এটাই মানুষ জনে গাহাগাই করতেছে। বলে দাঁড়ান সবারই মুখকে বন্ধ করবো। মা খাদিজা সমস্ত বড় লোকদেরকে বাবা দাওয়াত করলো। দাওয়াত করার পরে বেরাদুল ইসলাম মাদের সামনে গেলাম, সবাই বাবাজি খানা খেতে এসেছে। খানা খাওয়ার পরে মা খাদিজা বলছে, বলো গো ভাইরা আমার স্বামীকে আপনি গরিব বলবেন না, কেউ গরিব বলবেন না। যারা বাবা খানা খেতে এসেছিল তারা বলতেছে, হায় রে হায় মা খাদিজা এইরকম কথা বললে পরে খানা খেতে আসতাম না, এখন তো খেলে চুগলা তো যায় না, কি করা যায়? তোমরা শোনো, তোমরা বলে আমার স্বামীকে বলেছে গরিব। দেখো সমস্ত আলমারির চাবি যত যা আছে সোনা দানা টাকা পয়সা বাবা বলছো গো ভাইরা, আজ থেকে আমার নবীকে আজ থেকে আমার স্বামীকে গরিব বলবেন না। আমি মা খাদিজা যত ধন দৌলত আছে টাকা পয়সা আছে আমি সব নবীজিকে দান করে দিলাম। সব জিনিসের মালিক আমার স্বামীকে বানিয়ে দিলাম, আমার স্বামীকে বানিয়ে দিলাম। আজ থেকে তোমরা আমার স্বামীকে কেউ গরিব বলবে না। আজকে আমার স্বামী হলেন বড় লোক। বেরাদার সব বড় লোকেরা আপনার চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবী বলছে, বলে খাদিজা গো, ও খাদিজা তুমি আমাকে টাকা পয়সার মালিক বানিয়েছো। ও খাদিজা আমি এই টাকা পয়সা যা কিছু তাই তো করতে পারি। মা খাদিজা বলছে, হ্যাঁ গো স্বামী আপনাকে দিয়ে দিয়েছে, আপনি যেটা ইচ্ছা সেটা করুন, আমার বলার কোনো অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবাজি গরিব যারা আছে তাদের বাবা মন খারাপ হয়ে গেল, সব মন খারাপ গরিব যারা। তো মা খাদিজা আবার গরিবদেরকে দাওয়াত করলো, বুঝাই তোদের মন খারাপ কেন? গরিব গেলে বলছে, গো খাদিজা তোমার এত দিল ভালো এত মন ভালো, তুমি আমাদেরকে কুচা ভরা দান করো। এখন তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, এখন তো দান আর করবে না, তারই জন্য মন খারাপ। কিন্তু বাবারে সোনা মানিকেরা মা খাদিজা বলতে, বলে এটা ভুল রে ভুল, আমি তোদেরকে চুল্লু ভরে দান করতাম, আমার স্বামী তোদেরকে কুচা ভরে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মা খাদিজার যত সব জিনিসপত্র ছিল বাবাজি সব ফকির মিসকিনদেরকে বাবা বিলি করে দিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা চুল পরিমাণের কিছুই রাখলো না, সব বাবা বিলি করে দিল। এরই নাম হলো রহমাতের নবী, এটাই হলো বাবা আল আমিন। আল আমিন মানে হলো সত্যবাদী। কি গো এখন কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি মালে এটা 2 লাখ টাকা আছে, তোকে টাকাটা দিয়ে দিলাম, স্বামীকে তোমাকে দিয়ে দিলেন, ওরে বাবারা হাই রে ওদিকে উড়া রে এদিকে উড়া, দান করবে না উনি এদিকে সেটা করে বাবা উড়িয়ে দিবে, ঠিক কি না? তো বাবা যে মুসলমান সোনা মানিক এইরকম ভাবে যখন বাবা বিয়ে শাদী হয়ে গেল দান খায়রাত করে দিল। বাবাজি এদিকে আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। গারে হিরাতে ইবাদত করতে যাবে। সকালবেলায় মা খাদিজাকে বলছে, বিবি গো, ও বিবি কিছু খাবার আছে? আরেকবার বলছে, বিবি খাবার আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলা বলতেছে, বলে নবী গো, ওগো নবীজি ঘরে একটাও খানার মতো কোনো জিনিস নাই। ওগো স্বামী সবই তো কাল দান করে দিয়েছেন।
জোরে বলবেন না। আমরা হলে ভাবতাম যে আমাদের কালকে খেতে হবে, কিছুটা রেখে দিতাম, কিন্তু আমার নবীজি সেটাও বাবা রাখেন নাই। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো, ও স্বামী আমার, ও গো স্বামী, কিছু তো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আমার নবী বলতে, জগো বিবি খাদিজা, খাবারের কোনো প্রয়োজন নাই। আমার নবী এক পা দুপা করে বাবা গারে হিরাতে চলে গেলেন। গারে হিরাতে যাওয়ার পরে বেরাদর ইসলাম মাদের সামানে কিরাম আল্লাহর ইবাদতে বাবা মশগুল। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার স্বামী সকালবেলা থেকে কিছু খাওয়া দাওয়া করে যায়নি। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গলে গিয়ে কিছুটা আপনার ফল পেড়েছে। ফল পাড়ার পরে বাবাজি ফলটাকে কেটে বাবা আমার নবী মুস্তাফার কাছে নিয়ে গেছে, গারে হিরাতে নিয়ে গেছে। যখন গারে হিরাতে মা খাদিজা উঠেছে, উঠার পরে আমার নবীজি বলতেছে, বলে গো বিবি খাদিজা, কি ব্যাপার, এত কষ্ট করে উপরে উঠলে কেন? তখন মা খাদিজা বলছে, নবী গো, স্বামীর জন্য জীবন দিতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো স্বামী, সকালবেলাতে আপনি কিছু খাওয়া দাওয়া করেননি, আমি খাদিজা জঙ্গল থেকে কিছু আপনার ফল নিয়ে এসেছি। ও গো আমার স্বামী, এই ফলগুলো কে নিন, আল্লাহর ইবাদত করুন। যখন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীকে যখন ফলটা দিতে যাবেন, কি মা খাদিজার হাতটা যেন কাটাও, মা খাদিজার হাত কাটাও। আমার নবী মুস্তাফা হাতটাকে নিয়ে বাবাজি যেন হাতে একটু চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে, যাগো খাদিজা, তোমার হাতটা কাটলো কি করে? মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আপনি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে যান নাই, আমার মনে যেন ছটপট করতেছিল। ও স্বামী গো, আমি জঙ্গলে গিয়ে কিছুটা ফল পাড়তে গিয়া কাটাতে যেন হাত কেটে গেছে। আমার নবীজি কি করলেন বাবা, একটু থুতু মুবারক নিলেন, বাবাজি লাগাইয়া দিলেন। আল্লাহর কি কুদরত, মা খাদিজার হাত কাটা ভালো হয়ে গেল। এটাই হলো আমার নবী মুস্তাফার বাবা থুতু মুবারকের পাওয়ার। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনা মানিকেরা, এরকম বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে। আর এখন যদি কোন স্বামী যদি মাঠে যদি সুখীও থাকে, কোন স্ত্রী লিয়া যাবে না, তুই মরগা, দরকার আর একটা বিয়ে করবি নাকি গো? এখনকার মা বোনেরা বাবাজি, স্বামী যদি আপনার মাঠে যায়, স্বামী যদি ঘাটে যায়, যদি এসে বলে বিবির একটু পাঙ্খা নিয়ে হাওয়া কর, বলে পাখা জুড়ে হাওয়া খাও গো, বিবির এক গ্লাস পানিতে বলে টিপে খাও, বলে কি বলে না? কি গো বলে না? কিন্তু বেরাদার সব মেয়েরা নয়, প্রত্যেকটা কোন মেয়ে আছে স্বামীকে ভালোবাসে কি বাসে না? কি গো স্বামীকে ভালোবাসে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, ও মা কালা শুনে যান, মারাতের বারে মা জননীরা, স্বামীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলোকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে বাবা যে আপনার যখন আমার নবী মুস্তাফা গারে হিরাতে ইবাদত করতেন, আমার নবী মুস্তাফা গারে হিরার ইবাদত যখন সমাপ্ত করে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে সুন্দর করে সেজে কুজে বসে থাকতেন। জোরে বলেন, সেজে কুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা মা খাদিজাকে তখন দেখতেন, কপালে একটা চুমা দিতেন, মহব্বত আরো বাবাজি বেড়ে যেত। জোরে নবী আমার বলছে, গো খাদিজা, আমি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যাই, আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই। মা খাদিজা বলছে, কেন? ওগো স্বামী আমার কেন? তখন বলছে, বলো গো আমার বিবি খাদিজা, তোমার চেহারা দেখে আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই।
তা আমার নবীজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগোজ করতে 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 বাবা যদি 2 ঘন্টা পার হয়ে যায়, আমার নবীজি বলেছেন ওই টাইমটা বাবাজি নফল ইবাদতের নেকি পাওয়া যাবে। এখনকার মা বোনেরা সাজে না, এদিকের মা বোনেরা সাজে স্বামীর লেগে নাকি বলছে। এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমছে কি করে জানেন? বলবো জি দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমছে এই কারণের জন্য। স্বামী আছে বিদেশে বাবাজি, 1 বছর পর বাড়িতে আসছে, 1 বছর পর বাড়িতে আসছে, আসার পরে বেরাদার এর বউ মনে মনে ভাবছে 1 বছর পর মানে 1 লাখ টাকা ঢুকবে বাড়িতে, ঠিক না? 1 লাখ ঢুকবে। তো এক কাজ করি, এখন ছেঁড়া কাপড় কিনে বসে থাকে। যদি ছেঁড়া কাপড় কিনে বসে থাকে তাহলে স্বামী তো নতুন শাড়ি কিনে দিবে। এরকম মহিলারা আছে না? জি, স্বামী যখন ও মা খালা স্বামী যখন আসবেন সেজে গুজে থাকবেন, ভালোবাসা বাড়াইবে। আর আপনি যদি বলেন যে নতুন কাপড় নেবো, ছেঁড়া কাপড় কিনবো, আপনার ভালোবাসা নষ্ট হবে। জি, প্রত্যেকটা স্বামী চাই তার বউ যেন সেজে গুজে থাকে। 3টা জিনিস, নারী, বাড়ি, গাড়ি, যত সাজাবেন তত ভালো লাগবে। কি বলছে? এখনকার মা বোনেরা স্বামীর জন্য সাজে না। জি, আজ এই পাড়া বল্টু ঝল্টু মল্টু সজ্জন আপনার সাজছে, ঠিক না? ভাই বলতেছে বলে বিবি রে নতুন শাড়িটা পর, তখন বলছে বুড়ার 8 কত, বলছে না? যখন স্বামী আপনার চলে যাচ্ছে বিদেশে, বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম অমনি বাবা 3000 টাকা দামে শাড়ি বের করে, বাবাজি গলাতে হার, মাথার চুলগুলোকে এমন সুন্দর ভাবে শ্যাম্পু করেছে, এইদিকে দোলা, হায় রে হায়, কে তাকাবে তাকা, ঠিক না? এদিকে যুবক ছেলেরা বলতেছে বলে দেখ কত সুন্দর ভাবে যাচ্ছে, এদিকে বলছে আও ম্যাও, কে তাকাবি তাকাও, এখন তোদের সরকারি ভাবি অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, যত পারবি চালা, অসুবিধা নাই। বাহ, স্বামীকে ভালোবাসুন। যে স্বামী আপনার জন্য মাথার ঘাম ফেলিয়ে সারা দিন মান 500 600 700 টাকার জন্য সারা দিন মান ভূতের মতো খাটে। আর কিছু মহিলা আছে স্বামীর টাকা পেয়ে কি করে, সাকসদ করে। কত জায়গাতে বাবাজি আপনার ফুর্তি করে, কত জায়গাতে বাবাজি কত কি করে। মা তোমার স্বামীর রোজগার দেখলে পরে তোমার চোখ দিয়ে পানি বেরাবে। মা বিদেশে খাটায় এত কষ্ট, যারা রাজমিস্ত্রি খাটতে যায়, যারা বিদেশে খাটতে যায়। জি, আমি কিন্তু রাজমিস্ত্রি একবার খেটেছি, বুঝে, আমি কিন্তু একবার রাজমিস্ত্রি কাজ করেছি, 1 মাস গেছিলাম আমার আব্বার কাছে, বুঝলেন? কেন কথা বলে, এই যখন মাদ্রাসা পড়তে গেলাম তারপর মনে সিদ্ধান্ত করলাম যে পড়বই না, আর যা তারপরে কাজ করে টেরাই করে দেখে দিলে কাজ করতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে, বুঝলেন? তো গেছি, যাওয়ার পরে বলছে 3 তালাতে সিমেন্টের বস্তা তুলতে হবে। ওরে বাবা রে, 10 দিন না থেকে বাবাজি পালিয়ে এসেছে বাড়িতে। আমি বলছি কাজে যাবো না, পড়ি দেখি। মনে মনে নিয়াত করলাম, আল্লাহ আল্লাহ আমাকে বক্তা বানিয়ে দিও, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বাপের দোয়ায় এবং ওলিদের দোয়ায়ে নিগাহে কেরামে আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পশ্চিম বাংলাতে আজকে নিয়ে যাচ্ছে। আপনাদের মহব্বতে দ্বীন ইসলামের খিদমত করব। বেরাদ ইসলাম, এই যে আজকে 2টা জালসা করলাম, বললাম কি বললাম, ওই আপনার ওই 6 ঘড়িতে গেছিলাম, তা বাবা স্টেজ দিয়েছে 8টা তোমার, তাই বলছে হুজুর 9টাতে ছেড়ে যাক, আমি 10টা, এই না 8টাতে উঠাবে, বলছে যে আপনাকে 10:30টা ছেড়তে হবে। আমি বলছি ভাই হবে না, আপনাকে আগেই বলেছি যে আমার জীবনী আছে, আমাকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বেতন পাবেন, না হলে আমি চলে যাব। বলছে ঠিক আছে হুজুর তাই করেন। এত মানুষ, এতে কি মানুষের ভাই, এত 2 ডবল মানুষ আছে। জি, যেমন আমি স্টেজে নেমে গেলাম, সব মানুষ পালিয়ে গেল, মহিলা পালিয়ে গেল, যা
জি তো বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান সোনা মানিক ও মা কালা শুনে যান মা রাতের বেলায় স্বামীর সঙ্গে সাজকো, স্বামী যদি বলে বিবি তোকে এটা পড়তে হবে তো ওটাই পড়তে হবে। কি বলছে? স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর কথা মতো মানতে হবে। যেই মহিলা স্বামীর কথা মতো চলে ওটাই হচ্ছে আসল মহিলা, জোরে বলেন। হ্যাঁ আসুন বেরাদার ইসলাম, যাই হোক আর বেশি লম্বা চড়া করছি না, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ প্রায় আপনার 12:30 হয়েছে। আরো করবো সুবহানাল্লাহ। এই কে কে ওয়াজ শুনবেন না একটু হাত তুলুন তো, কে কে ওয়াজ শুনবেন না? এই দেখেন এখনই বলছে হুজুর ওয়াজ করেন, আবার বলছে কে কে শুনবেন না হাত তুলতে, সবাই হাত তুলছে, কেউ শুনবে না নাকি? জিওর জায়গাতে মনে হয় এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক না? বাবা মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকল